তোমার ঠিক কি মনে হচ্ছে, বাংলার বুকে কি এই নোটিফিকেশন আদৌ আসবে? পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে ৭,০০০+ শিক্ষক নিয়োগ হতে চলেছে। বেশ কয়েকদিন আগে এটা নিয়েই একটা ভিডিও তোমাদের সামনে আমি এনেছিলাম এই চ্যানেলে। প্রায় ৪৩,০০০+ ছাত্রছাত্রী ভিডিওটা ইতিমধ্যে দেখে নিয়েছে এবং প্রচুর ভালোবাসা দিয়েছো। তবে সেই ভিডিওর কমেন্টে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছিলাম, প্রচুর প্রশ্ন পেয়েছি। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে জানাবো যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে যে ৭,০০০ নিয়োগের একটা কথা বলা হয়েছে, মূলত স্পেশাল এডুকেটর যে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত যে কনফিউশনগুলো তোমরা কমেন্টে জানিয়েছো তার প্রত্যেকটার উত্তর দেব। তো যারা স্পেশাল এডুকেটর নিয়ে নানান প্রশ্ন করেছো আমাকে ফোনে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবের কমেন্টে, প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা দিলাম তুমি স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে পেয়ে যাবে। তো একদম প্রথমেই আমি কতগুলো কমেন্টকে এখানে রেখেছি। বলরাম মাইতি তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন, স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রিতে কি ঠিক বুঝতে পারলাম না, মানে স্পেশাল এডুকেশন ঠিক কি জিনিস সে বুঝতে পারেনি। অবশ্যই এটাতে আমি আলোচনা করব। স্পেশাল এডুকেশন মানে কোন বিষয়ে স্নাতক ডিগ্রির কথা বলা হচ্ছে, এই কোর্সটি কিভাবে করা যায়। আর একজন প্রশ্ন করেছেন, স্যার পুরো ভিডিওটা দেখলাম বাট স্পেশাল এডুকেশন মানে কি একটু যদি বলেন। মানে একটা বিষয় স্পষ্ট যে স্পেশাল যে এডুকেটর বিষয়টা, এই যে নিয়োগটা, সেটা নিয়ে কিন্তু সবাই একটা কনফিউশনে আছো। তো চলো শুরু করা যাক এই স্পেশাল এডুকেটর সম্পর্কে A to Z তথ্য। একদম প্রথমে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। অনেকে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে কি বিএড কলেজ খুলছেন নাকি বিএড এর ক্লাসে চলে আসলেন? আসলে কোনোটাই না, কিন্তু আমরা যারা শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য তো বিএড অপরিহার্য। এই ইনক্লুসিভ এডুকেশন সবার প্রথম আমাদেরকে জানায় যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমস্ত শিশু তাদের শারীরিক, মানসিক, সামাজিক বা বৌদ্ধিক পার্থক্য নির্বিশেষে একই শিক্ষা প্রতিষ্ঠানে সমান সুযোগ পাবে। বিষয়টা ঠিক কি? আমরা জানি সমাজে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষরা সবার মতো হলেও বেশ কিছু স্পেশাল চাইল্ড আমরা দেখতে পাই, যাদের শারীরিক, মানসিক বা সামাজিক বা বৌদ্ধিক একটা পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা অনেকে তাদেরকে প্রতিবন্ধী বলে চিহ্নিত করি নানানভাবে। তো এতদিন যাবত আমরা দেখে এসেছি যে এই তাদের জন্যে, প্রতিবন্ধীদের জন্যে বা এরকম ছাত্রছাত্রীদের, স্পেশাল চাইল্ডদের জন্যে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে তারা শিক্ষা পেত। কিন্তু আমরা যদি এনইপি 2005 সাল, ন্যাশনাল এডুকেশন পলিসি 2005 এর দিকে তাকাই, তাহলে দেখতে পারবো সেখানে বলা হচ্ছে যে তাদের জন্য আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বরং সবাই যেভাবে পড়াশুনো করছে তাদেরকেও সেই মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে এবং সেই একই প্রতিষ্ঠানে সমান সুযোগ যেন তারা পায়। এর মূল লক্ষ্য হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া। অর্থাৎ তোমরা প্রতিবন্ধী, তোমরা অন্যদের থেকে আলাদা, এভাবে স্পেশাল কেয়ার নয়। আমরা স্পেশাল কেয়ারটা দেব, কিন্তু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী যে সমস্ত সুযোগ পায় সেগুলো তারা পাবে, পাশাপাশি তারা স্পেশাল এডুকেটরের মাধ্যমে তাদের মতো করেও তারা শিক্ষাটা পাবে। বোঝাতে পারলাম? তো এটা হচ্ছে স্পেশাল এডুকেটর, এই যে সিস্টেমটা নিয়ে কনফিউশন, তার মূল ভিত্তি। তো সে কারণেই সবার প্রথম লেখা। এই কারণেই দেশের সমস্ত সরকারি বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। তাহলে এর আসলে বীজটা কিন্তু এনইপি 2005 থেকে পোতা হয়েছে। আজকে 2025, বলতে গেলে
এখনো পর্যন্ত সেভাবে স্পেশাল এডুকেটরের নিয়োগ কোনো লিখিত পরীক্ষার মাধ্যমে আজ অবধি হয়নি। আমরা যেটা দেখেছি এর আগে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে অভিজ্ঞতার নিরিখে কিছু নিয়োগ হয়েছিল, কিন্তু যেরকমভাবে সাধারণত এসএসসি, এসএলএসটি বা টেট পরীক্ষা ইত্যাদি হয়, একটা লিখিত পরীক্ষা থাকে, প্রসেস থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু কখনো হয়নি। এই যে ডিলেমা, একটা ডিলে চলে আসছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সে কারণেই সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেজন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে ইমিডিয়েট শিক্ষক নিয়োগ করতে হবে। তবে ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আমরা শুধু ভিত্তিটা বললাম, ঠিক কি সমস্তটা বলবো একে একে। নেক্সট কি, স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার জিনিসটা ঠিক কি, এটা তোমাদেরকে বুঝতে হবে। অনেকেই প্রশ্ন করেছিলে সাধারণ বিএড ডিগ্রিধারীরা কি এই পরীক্ষায় বসতে পারবে? অনেকে প্রশ্ন করেছিলে সাধারণ ডিগ্রির সঙ্গে ডিপ্লোমা বা স্পেশাল বিএড এর পার্থক্য কি, সব কিছু বলবো একে একে। তাহলে দেখা যাক স্পেশাল এডুকেশন টিচার বা স্পেশাল এডুকেটর বিষয়টা ঠিক কি। স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার হলেন একজন বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক। খুব ইম্পর্টেন্ট লাইন, বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক, অর্থাৎ সাধারণ যে প্রশিক্ষণ বা বিএড দেওয়া হয় সেটা কিন্তু নয়, তাছাড়াও আরো বেশি কিছু, বিশেষভাবে প্রশিক্ষিত, যিনি শারীরিক, মানসিক বা শিক্ষণ সমস্যা রয়েছে এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রদান করেন। অর্থাৎ ওই আমার আপনার চোখে শারীরিক প্রতিবন্ধী আমরা যাদের বলছি, সেই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এক বিশেষ প্রক্রিয়াতে তারা শিক্ষাদান করেন, তারাই স্পেশাল এডুকেটর। এই শিক্ষকদের কাজ হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত কৌশল এবং পদ্ধতি ব্যবহার করে তাদের শিক্ষা নিশ্চিত করা। দেখুন, ভগবান তো সবাইকে সমান জিনিস দেয় না। কাউকে দৃষ্টিশক্তি দেয়নি, কাউকে কথা বলার শক্তি দেয়নি, কাউকে শোনার শক্তি দেয়নি, কাউকে হাঁটার শক্তি দেয়নি। এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী বা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুগুলোকেও তো সমাজে কিছু শেখাতে হবে। তাদের জন্য স্পেশাল কিছু টেকনিক, কিছু পদ্ধতি, কিছু কৌশল তারা অ্যাপ্লাই করবে এবং নিশ্চিত করবে তাদের শিক্ষাটাকে। তারা সাধারণ স্কুল বা বিশেষ স্কুলে কাজ করতে পারেন। সাধারণ স্কুল বলতে ওই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বলেছে যে সাধারণ স্কুলে, অর্থাৎ আমার আপনার বাড়ির পাশের যে হাই স্কুল, সেখানেও তারা অন্তত এসে ক্লাস করতে পারবে। তো সেই সমস্ত স্কুলে তারা শিক্ষকতার চাকরি করতে পারবে। পাশাপাশি কেবলমাত্র ওই স্পেশাল চাইল্ডদের জন্য যে সমস্ত স্কুল আমরা আমাদের ছোটবেলায় দেখে এসেছি, সেই স্কুলেও তারা কাজ করতে পারবে। ঠিক আছে, এবং শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাগত প্রয়োজন মেটাতে সহায়তা করবেন। আশা করি যে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার জিনিসটা ঠিক কি ক্লিয়ার হয়েছে। একটু কমেন্ট করে জানাবে বোঝাতে পারছি কিনা। এবং বিশেষ করে অনুরোধ করব, তোমরা যারা দেখছো যে এই স্পেশাল এডুকেটর নিয়োগ নিয়ে তোমাদের এত প্রশ্ন, এত কনফিউশন, ক্লিয়ার হচ্ছে তো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর লাইক করে জানান দিও হ্যাঁ তোমারও ক্লিয়ার হচ্ছে। কারণ বারবার বলছি, এই ভিডিওটা করার আগে আমাদের পুরো টিম কিন্তু এটা নিয়ে রীতিমতো রিসার্চ করেছে এবং সঠিক তথ্য সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের জন্য সবসময় আমরা বদ্ধপরিকর। তাহলে চলো নেক্সট আমরা দেখে নিই যে যোগ্যতা। এই যে স্পেশাল এডুকেটর নিয়োগ হবে ৭,০০০+ শূন্য পদ যেটা বলা হচ্ছে, তার যোগ্যতা কি? বলছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য বিএড ইন স্পেশাল এডুকেশন, ডিএলএড ইন স্পেশাল এডুকেশন অথবা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, এই তিনটের মধ্যে যে কোনো একটা কোর্স তোমাকে থাকতে হবে। ঠিক আছে, এই কোর্সটি শিক্ষকদের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা কৌশল, মনস্তত্ত্ব এবং বৈজ্ঞানিক পদ্ধতি শেখায়। কোন কোর্স? এই স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড বা ডিপ্লোমা। এই কোর্স অবশ্যই রিহ্যাবিলিটেশন অফ ইন্ডিয়া অর্থাৎ আরসিআই, আশা করি সবাই জানো এই নামটা, আরসিআই অনুমোদিত সংস্থা থেকে করতে হবে। আমার বাড়ির পাশে একটা ভুইফোর একটা বিএড কলেজ তৈরি হয়ে গেল, সেও তোমাকে বলে দিল ভাই পয়সা দিয়ে যাও, তোমাকে আমি একটা স্পেশাল এডুকেটরের সার্টিফিকেট দিয়ে দেবো। হবে না, আরসিআই অনুমোদিত কিনা তার কোর্সটা সেটাকে দেখতে হবে।
ঠিক আছে। শিক্ষককে এবং যারা ওই বিএডটা করছে সেই শিক্ষককে আরসিআইতে রেজিস্টার করতে হয় এবং উক্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট নির্দিষ্ট সময় অন্তর আপ টু ডেট করতে হয়। অর্থাৎ এটা প্লেন বিএড ডিগ্রির মতো না, একবার করলাম সারা জীবন ভাঙিয়ে খেলাম। ঠিক আছে, ভাঙিয়ে খেতে পারবে, কিন্তু তার জন্যে তোমাকে একটা নির্দিষ্ট সময় অন্তর গিয়ে আপ টু ডেট করতে হবে। স্যার এই বিএড এর সঙ্গে স্পেশাল বিএড এর পার্থক্য কি? আমি জানি তোমাদের জানতে ইচ্ছা করছে, তাই তো? স্যার আমিও তো বিএড করেছি, তাহলে কি ওই বিএড এর সঙ্গে কিছু একটু করে নেবো তাহলে স্পেশাল বিএড হয়ে যাবে? ব্যাপারটা কি এরকম? ঠিক কি, গল্পটা ঠিক কি জানাবো তোমাদেরকে। ঠিক আছে, দেখো আমরা সাধারণত বিএড বা ডিএলএড মানে জেনারেল অ্যাজ সাচ যেটা করি, সেখানে কি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার জন্য প্রস্তুতি দেয়, যে তুমি কিভাবে পড়াবে, কিভাবে স্কুলে পাঠদান করবে। এই কোর্সটিতে ছাত্রদের সাধারণ স্কুলে শিক্ষাদানের জন্য প্রস্তুত করে। সেখানে কি না পেডাগজি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, চাইল্ড সাইকোলজি এবং এডুকেশনাল থিওরি পড়ানো হয়। এটি সাধারণ স্কুলের বিভিন্ন বিষয় যেমন গণিত, বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি, মানে আমাদের সাধারণত স্কুলে যেগুলো লাগে পড়ানোর জন্য সেগুলোই শেখানো হয়। দেখবে তোমাদের প্র্যাকটিস টিচিংয়ে পাঠানো হচ্ছে, কোনো স্পেশাল স্কুলে নয়, সাধারণ স্কুলেই, সাধারণ হাই স্কুলে গিয়েই তোমরা পড়াও। ঠিক আছে, বাট যখন এটা স্পেশাল এডুকেশন হয় সেক্ষেত্রে কি হয়, বিএড অথবা ডিএলএড ইন স্পেশাল এডুকেশন বলা হচ্ছে এরা CWSN, ঠিক আছে, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থী, ঠিক আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক আছে। তো এই কোর্সে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদের জন্য, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটিস, এই যে CWSN তার মধ্যে কারা পড়ছে, লার্নিং ডিসেবিলিটিস, অটিজম, ফিজিক্যাল ডিসেবিলিটিস, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস, ঠিক আছে, এই সম্পন্ন শিক্ষার্থীদের জন্য মূলত এই স্পেশাল বিএডটি। এই কোর্সে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষা কৌশল, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন, বিভিন্ন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধতা নিয়ে শিক্ষাতত্ত্ব বিষয়ে পড়ানো হয়। আশা করি বুঝতে পারছো সাধারণ বিএড এর থেকে কিন্তু স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড অনেকটাই আলাদা। এই স্পেশাল ডিএলএডে স্পেশাল বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পড়ানোর A to Z কৌশল, তত্ত্ব থেকে শুরু করে এই সমস্ত জিনিসের ওপর কিন্তু বেশি জোর দেওয়া হয়। ঠিক আছে, তাই এটাই হচ্ছে সাধারণ বিএড এর থেকে সম্পূর্ণ আলাদা। স্যার ডিপ্লোমা ডিগ্রিটা কি? তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড অথবা তুমি 1 বছরের একটা ডিপ্লোমা ডিগ্রি করে নিতে পারো, স্পেশাল ডিপ্লোমা ডিগ্রি, যেটা এই স্পেশাল শিশুদের জন্যে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যে। তো সাধারণ ডিগ্রি বা সাধারণ ডিএলএড বিএলএড থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। স্যার আমি বিএড করে বসে আছি, আমি কি তাহলে আবার যদি চাই স্পেশাল বিএড করতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু মনে রাখবে যখন করতে যাবে অবশ্যই আরসিআই অনুমোদিত কলেজ থেকে করবে, না হলে কিন্তু সবটাই বৃথা যাবে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক যে বয়স সীমা। এই যে নিয়োগটা হবে সেখানে বয়স সীমা কি? আমাদের রাজ্যে এই যে বয়স সীমা সেটা হচ্ছে 21 থেকে 40, অর্থাৎ যাদের বিএড ইন স্পেশাল এডুকেশন, ডিএলএড ইন স্পেশাল এডুকেশন বা স্পেশাল এডুকেশনের ওপরে ডিপ্লোমা ডিগ্রি আছে, তারা 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স থেকে থাকে, তোমরা ইমিডিয়েট নিজের পড়াশুনো শুরু করতে পারো। যে কোনো সাহায্যে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তুমি সেই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো। অবশ্যই তোমাদের সাহায্যার্থে বিভিন্ন ক্লাস আনবো আমরা সমগ্র দেশে। দেখো এই যে নিয়মটা, এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য তা কিন্তু নয়, সমগ্র দেশে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার এর ক্ষেত্রে বয়স সীমা থাকবে 21 থেকে 30। ভালো করে বোঝো বিষয়টা। এখানে সমগ্র দেশ বলতে কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয়, এনভিএস, নবোদয়, ইএমআরএস, ঠিক আছে, এই জায়গাগুলোতে। তো আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটা 40 বছর পর্যন্ত, বাট সমগ্র দেশে যদি কেভিএস এনভিএস এর ক্ষেত্রে দেখি সেটা 30 বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে। নেক্সট দেখার শিক্ষাগত যোগ্যতা, প্রাথমিক স্তর। এখানে মূলত দুটো স্তরে হবে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে আপার প্রাইমারি। তো প্রাইমারি স্তরে বা ক্লাস 1 to 5 এর জন্য
আরসিআই অনুমোদিত সংস্থা থেকে ডিএলএড বা ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এটা থাকতে হবে। উচ্চ প্রাথমিক বা 6 to 8 এর জন্য যে কোনো বিষয় স্নাতক এবং সেই সঙ্গে আরসিআই অনুমোদিত ডিএলএড অথবা বিএড ইন স্পেশাল এডুকেশন থাকতে হবে। ঠিক আছে, খুব ভালো করে বোঝো। 1 to 5 এর জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তার সঙ্গে ডিএলএড বা ডিপ্লোমা থাকতে হবে ইন স্পেশাল এডুকেশন। আর উচ্চ প্রাথমিক স্তর বা 6 to 8 এর ক্লাসের টিচার হওয়ার জন্য যে কোনো বিষয়ে স্নাতক সঙ্গে আরসিআই অনুমোদিত ডিএলএড অথবা বিএড থাকতে হবে ইন স্পেশাল এডুকেশন। আশা করি স্পেশাল এডুকেটর নিয়োগ সংক্রান্ত যে জিজ্ঞাসাগুলো তোমাদের ছিল তার অনেকটাই সমাধান করতে পেরেছি, অন্তত কমেন্টগুলো সেটাই জানান দেয়। এবার এই নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি তোমাদের সামনে একটু পেশ করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে 2021 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সমগ্র দেশে 1,20,781টি শূন্য পদ আছে। কি বললাম? 1,20,781টা শূন্য পদ আছে। ঠিক আছে, কোথায়? সমগ্র দেশে। ঠিক আছে, এবং সেখানে নিয়োগ করতে হবে। সেটা নির্দিষ্ট কোনো ডেডলাইন সম্ভবত সেই সময় দেওয়া হয়নি। ঠিক আছে, শুধু নিয়োগ করতে হবে এটুকু বলা হয়। কিন্তু ওই যে মানুষের ধৈর্যের তো একটা বাদ থাকে। 2021 সালে মানে আমাদের রায় দেওয়া হলেও 21 কেটে গিয়ে 22, 22 কেটে 23, 23 কেটে 24, তারপরেও কোনো নোটিফিকেশন নেই। তাই জন্য পুনরায় সুপ্রিম কোর্টে কেস, এবং সে কারণে 7/3/2025 তারিখে সুপ্রিম কোর্ট বলে আগামী 10 সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, 28শে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে। আজকে মার্চের 13 তারিখ। ঠিক আছে, আগামী 15 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিতেই হবে। ঠিক আছে, এবং আশা করি বুঝতে পারছো এখন কিন্তু সুপ্রিম কোর্ট বেশ আঁটোসাঁটোভাবে সব কিছু করছে। তাই আশা রাখা যায় 28শে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি আসবে, আসা উচিত। ঠিক আছে, কারণ এটা আজকের জিনিস নয়, সেই 2005 সালের এনইপি, সেটা ইমপ্লিমেন্ট হতে 20 বছর লেগে যাচ্ছে, তাও নিয়োগ হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ের পরেও নিয়োগ আসছে না। সে কারণেই বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বলেছে যেভাবে হোক 2.5 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, এবং বিজ্ঞপ্তির ডেটটাও ফিক্স করে দিয়েছে। তোমার ঠিক কি মনে হচ্ছে, বাংলার বুকে কি এই নোটিফিকেশন আদৌ আসবে 28 তারিখের মধ্যে, নাকি বাংলা সরকার সুপ্রিম কোর্টকেও মানবে না? কি মনে হচ্ছে তোমার? তোমার অভিজ্ঞতা কি বলে? গত 5 বছর ধরে আমরা বাংলার বুকে যেটা দেখছি, অন্তত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতি মুহূর্তে যে ডিলেমা, প্রতি মুহূর্তে যে অবহেলা, সেখান থেকে কি শিক্ষা নিয়েছো তুমি? তোমার কি মনে হচ্ছে হতে পারে? তবে একটা সুখবর জানিয়ে রাখি, ইতিমধ্যে বিহার কিন্তু প্রম্পট অ্যাকশন নিয়েছে। বিহারে, সম্পূর্ণ বিহারে এর নোটিফিকেশন ইতিমধ্যে বেরিয়ে গেছে। বিশ্বাস না হলে তোমরা একটু ওয়েবসাইট বা গুগল সার্চ করে দেখো, অথবা তোমরা যদি চাও আমি সেটা নিয়েও ভিডিও করে দিতে পারি। ঠিক আছে, সো ওই যে বাঙালি এগিয়ে বলতে 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 আজকে বাঙালি পিছিয়ে পড়েছে, বিহারিরা এগিয়ে গেছে। যে বিহারিদের দেখে আমরা এক সময় বলতাম আরে বিহারি বিহারি, বিহারি মানেই গালাগালি, এরকম একটা লোকজন ভাবতো। ঠিক আছে, আজকে সেই বিহারিরা বাঙালি বাঙালি বলে গালাগাল করবে। বাঙালি পিছিয়ে, বাঙালি পিছিয়ে, বাঙালি পিছিয়ে। যাই হোক, তো দেখা যাক, সুপ্রিম কোর্ট থেকে সমস্ত রাজ্যে প্রয়োজনীয় স্পেশাল এডুকেটরের সংখ্যা চেয়ে পাঠানো হয়েছিল। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং সেখানে আমাদের রাজ্যে বলা হয়েছে 10,070টা শূন্য পদ আছে, একটা দুটো নয়, 10,070টা। এবং রাজ্য জানিয়েছে এই নিয়োগ 5টি ধাপে হবে, 5টি ধাপে নিয়োগটা করা হবে। একটাও ধাপ দেখতে পাবো তো এই জন্মে? যাই হোক, অপেক্ষায় থাকবো। তবে আশা করা যায়, যেহেতু সুপ্রিম কোর্ট একেবারে ডেট ফিক্স করে দিয়েছে, এবার একটা কিছু হতে পারে। আবার সামনে ভোট। ঠিক আছে, প্রতিবাদের ঝড় তুলতে হবে যদি কিছু না হয়। চলো নেক্সট দেখে নিই তোমাদের প্রশ্ন। এগুলোর বাইরেও তোমরা বেশ কিছু প্রশ্ন আমাকে করেছিলে। সেটা জেনারেল বিএড কোর্স যারা করছে তারা কি এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে? সোজা সাপটা উত্তর নয়। যারা সাধারণ বিএড করেছো বা ডিএলএড করেছো তারা স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লিকেবল নয়, অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তোমার কাছে
ওই কৌশলটার যে ডিগ্রি দরকার, অর্থাৎ স্পেশাল বিএড, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে পড়ানোর যে কৌশল সেটা জানতে হবে, এটা ট্রেনিংটা দরকার, সেটা তোমার কাছে নেই, তাই তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। এই নিয়োগ কবে হবে? বললাম বিহারে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন মানে তাদের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখের মধ্যে আমাদেরকে বার করতে হবে বিজ্ঞপ্তি, এবং 10 সপ্তাহে অর্থাৎ 2.5 মাসের মধ্যে এটা শেষ করতে হবে। তাই নিয়োগ কবে হবে এটা যদি বলো, অ্যাজ পার সুপ্রিম কোর্ট আগামী 3 মাসের মধ্যে নিয়োগ হয়ে যাওয়া উচিত, কিন্তু অ্যাজ পার বাংলার সিনারিও কবে হবে এটা সত্যিই সন্দিহান, সময় বলবে, এবং যখনই নোটিফিকেশন আসবে সবার আগে আমি তোমাদেরকে জানাবো, কথা দিলাম। নেক্সট, এই নিয়োগের ক্ষেত্রে সিলেবাস বা পরীক্ষা পদ্ধতি কি হবে? দেখো, খুব দুঃখের সাথে জানাচ্ছি 2005 সালে এই নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা এনইপিতে আসলেও তার কোনো লিখিত পরীক্ষা একটা এখনো অবধি আজ অবধি সারা দেশে হয়নি। যতটুকু নিয়োগ হয়েছে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হয়েছে এবং অভিজ্ঞতার নিরিখে শিক্ষক নিয়োগ হয়েছে। তাই অন্তত আমার জানা নেই এখনো পর্যন্ত যে সিলেবাস ঠিক কি হবে, পরীক্ষা পদ্ধতি ঠিক কি হবে। তবে যতদূর শোনা গেছে সেটা হচ্ছে যে প্রাইমারির জন্যে ওই যে স্পেশাল বিএডের ওপর থেকে বা ওই সিলেবাসের ওপর থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এবং সেই জায়গাতে বেশি জোর দেওয়া হবে। যেমন সাধারণভাবে আমরা দেখি প্রাইমারি টেটের ক্ষেত্রে কি কি থাকে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি বা সিডিপি, বাংলা, ইংরেজি বা হিন্দি ইংরেজি, তার সঙ্গে অঙ্ক থাকে। তো এখানেও হয়তো সেই অঙ্ক, ইংরেজি বা হিন্দি বা বাংলা যে কোনো একটা, তার সঙ্গে সিডিপির জায়গা যেটা প্লেন সিডিপি থাকে সেটা হয়তো ওই স্পেশাল এডুকেটরদের যে সিলেবাস সেই জিনিসটাই থাকবে, অর্থাৎ যেটা পড়ে আপনারা ওই স্পেশাল বিএডটা কমপ্লিট করেছেন। ঠিক আছে। নেক্সট, একটি স্কুলে কতজন স্পেশাল এডুকেটর থাকবে? একদম সোজাসাপটা উত্তর হচ্ছে বাংলা বা ভারতবর্ষের বুকে যতগুলো সরকারি স্কুল আছে ততগুলো টিচার প্রয়োজন, এক একটা স্কুলে একজন। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে তো সিট সংখ্যা অনেক, কারণ প্রচুর স্কুল আছে। একদমই তাই, প্রচুর সিট সংখ্যা, এতে কোনো দ্বিমত নেই আমার। স্যার তাহলে কতজন মানে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে? সবার প্রথমেই জানিয়ে রাখি, প্রাইমারি সেকশনের জন্য 1:10, অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য 10 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে। আর আপার প্রাইমারির জন্য 1:15, একজনের জন্য বা একটা পদের জন্য 15 জনকে ডাকা হবে, তার মধ্যে একজনকে সিলেক্ট করা হবে। তো এই হলো স্পেশাল এডুকেটরের যে নিয়োগ, তার সম্পূর্ণ তথ্য। আশা করি এই ভিডিও থেকে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, দেখো প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে, যে কোনো প্রশ্ন তোমাদের থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমার যে সমস্ত বন্ধুরা স্পেশাল এডুকেটরের এই নিয়োগটা নিয়ে খুব কনফিউজড, বুঝে উঠতে পারছে না, তাদের সঙ্গে শেয়ার করে দিও। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল বিএসএসিআই, বিএসএস এডুকেশনাল ইনস্টিটিউট, যারা তোমাকে সঠিক তথ্য সঠিকভাবে দেয়। হ্যাঁ, এখানে ওই চটকদারি 1-2 মিনিটের কোনো ভিডিও হয় না, এখানে সঠিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়, কিন্তু কথা দিলাম এই ভিডিওটা প্রথম থেকে শেষ যে একবার দেখবে তাকে অন্তত আর অন্য কোনো ভিডিও স্ক্রল করে দেখতে হবে না। আজকে এই পর্যন্ত। তোমাদের সমস্ত কমেন্ট অবশ্যই জানিও, তোমাদের প্রশ্ন জানিও। পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দিতে আবারও চলে আসবো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।